আসসালামু আলাইকুম। শুধুমাত্র এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন করে এবং থিম ফরেস্টে অ্যাপ্রুভ করে মান্থলি ৳৫০,০০০ থেকে ৳১,০০,০০০ পর্যন্ত ইনকাম করা সম্ভব এবং সেটা কিভাবে সম্ভব সেটা আমি আমার এই ভিডিওতে পুরোটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো চলেন আমি আপনাদেরকে কিছু জিনিস ফার্স্টে দেখাই। এখানে আমি যদি থিম ফরেস্টে আসি, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আমি একটু ব্যাকে আসি। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, যে টেমপ্লেটটা আমি রিসেন্টলি বিভিন্ন রিসার্চের মাধ্যমে ডেভেলপমেন্ট করে এবং থিম ফরেস্টে অ্যাপ্রুভ করার মাধ্যমে অলরেডি আমরা ৩ দিনের মাথায় একটা সেল পেয়েছি। এটাকে যদি আমি এডিটের মধ্যে যাই, আপডেট ডেসক্রিপশন এবং প্রাইসের মধ্যে আসি, দেখেন এখানে ওরা সাজেস্ট করতেছে আপনার রিকমেন্ডেড প্রাইস দিছে $15 থেকে $30। মানে একটা টেমপ্লেট কিট ডিজাইনের জন্য আপনার 15 থেকে $30 তারা সাজেস্ট করতেছে। এখন আমি আপনাদেরকে একটা খুবই পপুলার একটা প্রোফাইল দেখাই টেমপ্লেট কিট ডেভেলপমেন্টের বা ডিজাইনের, মক্স ক্রিয়েটিভ। আমি ওদের পোর্টফোলিওতে আসি। ওরা ২০২০ সাল থেকে কাজ করতেছে শুধুমাত্র এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন নিয়ে। ওকে, সো এখানে আপনি যতগুলো আইটেম পাবেন, প্রায় এখন পর্যন্ত তাদের ৫৭৬টা আইটেম আছে এবং প্রতিটা আইটেম ওদের শুধুমাত্র প্রতিটা আইটেম টেমপ্লেট কিটের উপরে। প্রচুর আইটেম ওদের। এখানে আপনি যদি ২ নম্বর প্রেজেন্টেশনে যান, এখানে দেখবেন প্রতিটা আইটেমে ওদের শুধুমাত্র টেমপ্লেট কিটের উপরে। শুধুমাত্র ওরা টেমপ্লেট কিট নিয়েই ডিজাইন করতেছে এবং বিজনেস করতেছে। থিম ফরেস্টে থিম অ্যাপ্রুভ করতেছে। এখন ওদের যে আসলে ডিজাইন স্ট্রাকচার, এখন আমি তো ৫-৬ বছর ধরে কাজ করতেছি। এখন আমি যতটুকু দেখলাম, আমি যদি এই জিনিসটা আপনাদেরকে ওপেন করে দেখাই, ধরেন এখান থেকে আমি এই ডিজাইনটাকে ওপেন করলাম এবং এখান থেকে এইটাকে ওপেন করলাম। এরপর এইটাকে ওপেন করলাম। জাস্ট আমি ৩-৪টা ডিজাইন আপনাদেরকে ওপেন করে দেখাই যে আসলে টেমপ্লেট কিট ডিজাইনগুলা কতটা মানে লো কোয়ালিটির হলেও থিম ফরেস্ট অ্যাপ্রুভ করতেছে এবং এখান থেকে ভালো পরিমাণ সেল আসতেছে। এটা আমি ওপেন করলাম, এটাকে ওপেন করলাম। আমার আসলে পুরো ডিজাইনগুলা দেখে আসলে যতটুকু মনে হইছে যে ওদের ডিজাইনগুলা বর্তমান সময়ের জন্য আপ টু ডেট না, বা কোয়ালিটি খুবই লো। এখানে প্রত্যেকটা এই যে ফার্স্ট টেমপ্লেটটা দেখেন, ব্যানারটা কতটা মানে কি বলে এটাকে, মানে লো কোয়ালিটির হইতে পারে। জাস্ট একটা ইমেজ, আর এখান থেকে এই যে শেপগুলা, এই শেপগুলো আসলে ফ্রি পিক থেকে ফ্রিতেই নেওয়া যায়। এই স্টাইলগুলো আসলে এখন বর্তমান সময়ের সাথে যাই না বলা চলে। হ্যাঁ, এই যে এগুলো একদম খুবই লো, মানে কোয়ালিটি খুবই লো। তারপরেও থিম ফরেস্ট কিন্তু এগুলো অ্যাপ্রুভ করতেছে। দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এরকম একদম বেসিক ডিজাইন। আবার এখানে যদি এটাতে আসি, এই যে এটাও সেম একই জিনিস। এটা ওপেন হয়েছে, এটা দেখিয়ে দেখেন প্রতিটা জিনিস সেম, একই ডিজাইন, একই কোয়ালিটির ডিজাইন। বাট আমার কাছে আসলে কোয়ালিটিগুলো আপ টু দ্য মার্ক মনে হয় নাই এখন পর্যন্ত। আমরা HTML বলেন, রিয়াক্ট বলেন, নেক্সট.js বলেন, যে জিনিসগুলো নিয়ে কাজ করি, ওদের ওইগুলোর তুলনায় ওদের আসলে টেমপ্লেটগুলো খুবই লো কোয়ালিটির। তবে এখানে আসলে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন এখানে দেখেন ব্যাক টু টপ নাই। এই যে এখানে ব্যাক টু টপ নাই, তারপরে এখানে যে হেডার ফিক্সড অপশন নাই, কারণ এলিমেন্টর ফ্রি যখন আপনি ইউজ করবেন তখন আসলে অনেক কিছুই আপনি পাবেন না। হ্যাঁ, আর এই ধরনের অ্যানিমেশনগুলো আসলে এইগুলা ডিফল্ট ওয়াও.js দিয়ে করা যায়। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র টেমপ্লেট কিট আপনি ডিজাইন করতে পারবেন ফিগমা ছাড়াও। আপনি ফিগমার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, দেখেন এদের কিন্তু কোনো ফিগমা নাই। এরা সর্বোচ্চ কি করতে পারে, আপনার জাস্ট এই যে লেআউটগুলা, এই লেআউটগুলা ফিগমা দিয়ে ডিজাইন করতে পারে, কিন্তু ওদের প্রোফাইলে কোনো ফিগমা অ্যাপ্রুভ কিন্তু নাই। আর একটা জিনিস দেখেন, এখন পর্যন্ত ওদের ১৬,৫২৪টা সেল। আমি রিসেন্টলি ওদের প্রোফাইলটা ঘাটাঘাটি করতেছি। প্রতিদিন পার ডে মিনিমাম, আমি যতটুকু বুঝতে পারলাম যে ওদের মিনিমাম ১৫ থেকে ২০টা সেল প্রতিদিন মিনিমাম। ৫৭৬টা আইটেম আছে। শুধুমাত্র এখানে যে ওরা স্টপ, বিষয়টা তো এরকম না। ওরা রেগুলারলি আইটেম অ্যাপ্রুভ করতেছে রেগুলারলি। এইটা যদি আপনি দেখেন, এটা লাস্ট অ্যাপ্রুভ হয়েছে ৭ নভেম্বর। দেখছেন, এটা আপডেট হয়েছে ৭ নভেম্বর, ক্রিয়েট হয়েছে ৪ দিন আগে। আচ্ছা, ৪ দিন আগে এটা অ্যাপ্রুভ হয়েছে। যাই হোক, এখন এই যে বিষয়টা যে আপনাদেরকে বললাম, এখন এখানে আর্নিং এর বিষয়টা কিভাবে আসে দেখেন। আমি ওদের এখানে টোটাল আইটেম দেখলাম ৫৭৬টা। হ্যাঁ, ৫৭৬টা। আমি একটু ক্যালকুলেটর ওপেন করি। এখন আমি এখান থেকে ওদের মিনিমাম সেল ধরলাম প্রতিদিন ২০টা। এখন ওরা সেল যে ২০টা সেল করবে, ওদের প্রাইস $২৪। ওরা আসলে কত ডলার করে পায় সেটা আমরা এখান থেকে একটু দেখি। দেখেন আমিও কিন্তু $২৪ দিতে পারতাম, বাট আমি যেহেতু নতুন সেজন্য আমি $17 প্রাইস দিছি এবং এখান থেকে একটা সেলের মাধ্যমে আমি আর্ন করছি $৭.৫। আচ্ছা, $৭.৫ যদি আপনি ক্যালকুলেট করেন, এখান থেকে 7.5 ইন্টু 120ও যদি ধরেন, তারপর $900 আসে। আচ্ছা, এখন আমি এখান থেকে ওরা $24 সেল করতেছে, তার মানে বায়ার ফি আছে এখানে
$5, $19 দিলাম, তার মানে $24 হচ্ছে আইটেমের প্রাইস, আর বায়ার ফি হচ্ছে $5, আর এখান থেকে আপনি পাবেন হচ্ছে টোটাল $11.87 বা এরকম কিছু। মানে আমি যদি হচ্ছে $24 থেকে যদি $5 বায়ার ফি বাদ দিই তাহলে $19 থাকতেছে, তার মানে আমার $19 পাওয়ার কথা, বাট আপনার এখান থেকে তো ফি কাটবে, চার্জ কাটবে, তাই না? সো আপনি যদি এই যে এখানে দেখেন 37.5%, হ্যাঁ, 37.5% যদি আপনি বাদ দেন, আমি যদি এখানে কত দেই, 19 ইন্টু 37.5%, আচ্ছা এটা এখানে ঠিকঠাক মতো আসতেছে না কেন, আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমি এখান থেকে 37.5% বাদ দিলে আমার হচ্ছে $11 থাকে, ওকে। সো এখান থেকে যদি আমি 11.87 ইন্টু 120 দেই, তার মানে আমার প্রতি সেলে আসতেছে হচ্ছে 1424 টাকা, ওকে। আমি 1424 টাকা না ধরে 1400 টাকায় ধরলাম, ইন্টু হচ্ছে প্রতিদিন যদি ওদের মিনিমাম সেল হয়, মক্স ক্রিয়েটিভের যদি প্রতিদিন মিনিমাম সেল হয় হচ্ছে 20টা, আমি মিনিমাম ধরলাম এটা, হ্যাঁ, 20টা না ধরি, 15টাই ধরি, 15টাই ধরলাম, 10টাও ধরতে পারি, সমস্যা নেই, 15টা ধরলাম, তার মানে 21,000 টাকা। এখন আপনি যদি 1400 দিয়ে 10টা ধরেন, মিনিমাম ধরেন হচ্ছে 10টা, তার মানেও 14,000 টাকা, ওকে। এখন যদি দৈনিক 14,000 টাকা হয় আপনার সর্বনিম্ন 10টা সেল যদি আমি দৈনিক ধরি, তার মানে আমি এখানে পাচ্ছি হচ্ছে ইন্টু 30, তার মানে টোটাল 4,20,000 টাকা শুধুমাত্র এই একটা প্রোফাইল থেকে ইনকাম তাদের। এখানে ইনভেস্ট কোথায় আমাকে বলেন? এখানে কোনো ইনভেস্ট নাই। সর্বোচ্চ তাদের হচ্ছে 2-3টা বা 4টা-5টা ডিজাইনার আছে, হ্যাঁ, যাদের আসলে ফিগমারও কোনো প্রয়োজন হয় না। এখন আপনি বলতে পারেন ওরা তো অনেক বছর ধরে কাজ করতেছে, হ্যাঁ, ওরা অনেক বছর ধরে কাজ করতেছে, বাট আমি যে বললাম 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, সেটা কিভাবে সম্ভব সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই। আপনাকে প্রথম 1 বছর খুব কঠিন পরিশ্রম করতে হবে। এখন আমি আমার কোর্সে শিখাবো কিভাবে টেমপ্লেট ডিজাইন করতে হয় এবং থিম ফরেস্টে অ্যাপ্রুভ করতে হয়, এবং লাস্টের দিকে দেখাবো কিভাবে হচ্ছে ফিগমা ছাড়া আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখে দেখে তাদের থেকে কোয়ালিটিফুল টেমপ্লেট ডিজাইন করতে পারেন এবং অ্যাপ্রুভ করতে পারেন। এই জিনিসগুলো আলোচনা করব। আপনি যখন এই জিনিস ডিজাইনগুলো শিখবেন বা হচ্ছে শিখে ফেলবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনি প্রতি 1 সপ্তাহে একটা করে টেমপ্লেট ডিজাইন করা শেষ করবেন। তার মানে মান্থলি যদি আমি চিন্তা করি যে 1 সপ্তাহে যদি আমি একটা করি, 4-7-28, টোটাল 28 দিনে আমি 4টা টেমপ্লেট ডিজাইন করতে পারবো, ওকে। এখন শুরুর দিকে যে আপনার একদম দাপাদাপ সবকিছু ডিজাইন করবেন আর অ্যাপ্রুভ হয়ে যাবে এরকম কিন্তু না। আপনার 4টা 5টা 6টা পর্যন্ত রিজেক্ট হইতে পারে, সেগুলোকে যে আপনি রিজেক্ট হয়েছে মানে যে আপনি সেগুলো ফেলে দিবেন এরকম না। আপনি সেগুলোকে রিডিজাইন করবেন, ওই 4টা 5টা থেকে রিডিজাইন করতে করতে ওই 4টা 5টা আগে হচ্ছে অ্যাপ্রুভ করবেন। এই জিনিসগুলো আমি হচ্ছে দেখাবো। এখন এখানে ধরেন আপনি 1 মাসে হচ্ছে 4টা আইটেম অ্যাপ্রুভ করতে পারছেন, ওকে। যখন আপনি কাজটা শিখে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি 1 মাসে 7 দিনে হচ্ছে 4টা করে একটা করে টেমপ্লেট করতে পারলে মাসে আপনার 4টা টেমপ্লেট আসে। তার মানে আমি যদি ইনটু 12 দেই, 1 বছরে যদি দেই তাহলে 48টা টেমপ্লেট। এখন 48টার জায়গায় আমি 8টা বাদ দিলাম, ধরেন আপনি 40টা টেমপ্লেট, আপনার 40টা টেমপ্লেট আপনার প্রোফাইলে অ্যাপ্রুভ আছে, ওকে। 1 বছর পরের কথা বলতেছি আমি, বাট এই সময়টা কিন্তু আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। আপনি যেহেতু বসে বসে 50,000 টাকা 1,00,000 টাকা ইনকাম করতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। আপনি টাকা ইনভেস্ট করতেছেন, জাস্ট হচ্ছে কোর্স কিনতেছেন, এরপরের সময়টা আপনাকে হচ্ছে সময় দিয়ে ইনভেস্ট করতে হবে, ওকে, কঠিন পরিশ্রম করতে হবে, তাহলেই হচ্ছে আপনি একটা ভালো একটা রেজাল্ট গিয়ে ইনশাল্লাহ পাবেন। ধরেন আপনার প্রোফাইলে 40টা আইটেম অ্যাপ্রুভ হইলো 1 বছরে। এখন আপনি 1 বছর পরে যে একদম বসে যাবেন বা আর ডিজাইন করবেন না এরকম তো না। 1 বছর পরে গিয়ে আপনার প্রতি মাসে আরো 4টা করে টেমপ্লেট অ্যাপ্রুভ হবে। যদি আপনি অন্যান্য ডিজাইনার হায়ার করতে চান তাহলে তাদের মাধ্যমে হচ্ছে অ্যাপ্রুভ করাইতে পারেন, হ্যাঁ। 10,000 টাকা যদি আপনি একজন ডিজাইনারকে দেন রিমোটলি, সে হচ্ছে আপনার জন্য 4টা আইটেম অ্যাপ্রুভ করতে পারবে বা ডিজাইন করতে পারবে। আপনি সেগুলাকে রিডিজাইন করে বা হচ্ছে একটু মডিফাই করে সেগুলা অ্যাপ্রুভের জন্য কাজ করতে পারেন। এখন আমি ধরে নিচ্ছি আপাতত 40টা আইটেম আপনার অ্যাপ্রুভ হইলো। অ্যাপ্রুভ হওয়ার পর আমি যেহেতু ওদের এখানে আইটেম আছে প্রায় 576টা, দেখেন 576টা আইটেমের মধ্যে আমি মিনিমাম সেল ধরছি ওদের দৈনিক 10টা। এখন আপনার যেহেতু 40টা আইটেম আছে এবং আমি ধরে নিচ্ছি যে ওদের ডিজাইন কোয়ালিটির থেকে আপনার ডিজাইন কোয়ালিটি অবশ্যই আপ টু দ্য মার্ক, অবশ্যই ভালো। কারণ আপনি যেহেতু বর্তমান সময়ে ডিজাইন করতেছেন এবং অবশ্যই ডিজাইন নলেজ ভালো থাকতে হবে। যদি HTML এবং CSS এর বেসিক জানেন তাহলে তো ভালো, বাট এখানে আসলে আমাদের টেমপ্লেট কিট ডিজাইনের জন্য কোনো কিছুই দরকার হয় না, HTML CSS এর দরকার হয় না। শুধুমাত্র আপনাকে এই যে রিসার্চ করতে হবে, রিসার্চ করার মন মানসিকতা থাকতে হবে, হ্যাঁ। এখন যারা হচ্ছে অলরেডি এলিমেন্টর এবং
ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাদের জন্য বিষয়গুলো ইজি, জাস্ট রুলস রেগুলেশনগুলো ফলো করে কাজ করলেই হবে। আর একটা বড় বেনিফিট হচ্ছে ইউআই ডিজাইনারদের জন্য, মানে ফিগমা ডিজাইনারদের জন্য, যারা হচ্ছে ফিগমা ডিজাইন নিয়ে কাজ করেন, থিম ফরেস্টে অ্যাপ্রুভ করেন, তারা যদি মাত্র 2টা মাস সময় দেন তাহলে ইনশাল্লাহ এই টেমপ্লেট কিট ডিজাইন করে ওই ফিগমা থেকে আপনারা হচ্ছে ভালো পরিমাণ একটা ডলার কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। সো এখন আমি এই জায়গাটাতে আসি, 40টা আইটেমের মধ্যে আসি। আপনার প্রোফাইলে 1 বছরে 40টা আইটেম আছে। এখন 40টা আইটেম থেকে আমি দৈনিক মিনিমাম একদম এভারেজ সর্বনিম্ন ধরলাম যে $2 2টা করে সেল হইলো আপনার প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন রাত 24 ঘন্টা মিলায় আপনার হচ্ছে 2টা করে সেল হইলো। এখন এখানে ওদের প্রাইস দেখেন $24। আপনি যেহেতু নতুন, অবশ্যই আপনাকে কি করতে হবে, ওদের থেকে কম প্রাইস দিতে হবে। এখন কম প্রাইস কি হবে, আমি হচ্ছে ধরেন 1000 টাকা আমি প্রতি সেলে পাবো, এরকম একটা রাউন্ড ফিগারে আমি এখানে প্রাইসটা দিব। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে কত দিব, $15। ওকে, $15 যদি দেই তাহলে $5 বায়ার ফি, $15 হচ্ছে আমার প্রাইসের আইটেম। টোটাল প্রাইসের আইটেম হচ্ছে $20। তার মধ্যে থেকে 37.5% আমার মধ্যে থেকে কেটে নিবে, আর বায়ারের ফি হচ্ছে $5। আর আমি পাবো হচ্ছে $9.37। এখন আমি যদি এখানে হিসাব করি 9.37 ইন্টু 120, তার মানে 1124 টাকা ইন্টু হচ্ছে 2। তার মানে আপনি যদি সর্বনিম্ন 2টা সেল হয় দৈনিক 40টা আইটেমের মধ্যে থেকে, অবশ্যই এটা হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত যদি হচ্ছে আপনার ডিজাইনগুলো কোয়ালিটিফুল থাকে। তার মানে 2448 টাকা। এখন এইটা আমি হচ্ছে মাসে কনভার্ট করি ইন্টু 30, তার মানে আপনার 67,464 টাকা। ওকে, তার মানে 67,464 টাকা হচ্ছে আপনার এক মাসে আর্নিং হবে। এবং এইটা অবশ্যই হবে ইনশাল্লাহ যদি আপনি এই ফোকাসটা নিয়ে বা এই টার্গেটটা নিয়ে কাজ করতে পারেন, 1 বছর পরিশ্রম করতে পারেন, তাহলে অবশ্যই হবে। পরবর্তী বছর থেকে আপনার এই আর্নিংটা আস্তে আস্তে বাড়বে, কারণ আপনি যখন অথর লেভেল আপনার হাই হবে তখন এই 37.5% থেকে কমে এসে 25% পর্যন্ত বা এরকম চলে আসতে পারে। হ্যাঁ, তখন আপনার হচ্ছে এখান থেকে ডলারটা আরো বেশি পাবেন, আপনার এখান থেকে ফিটা হচ্ছে কম কাটবে। এখন দেখেন, আমি এই যে জিনিসটা আপনাদেরকে বললাম, বিষয়টা কিন্তু মোটেও ইজি না, বাট যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে বা চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক এবং একটা সময় গিয়ে পরিশ্রম করতে করতে ভালো একটা আর্নিং করতে ইচ্ছুক, তাদের জন্য এটা। যারা হচ্ছে মনে করে যে না, আমি আজকে কাজ শিখছি, পরের দিন থেকে হচ্ছে লাখ লাখ ডলার ইনকাম করবো, ভাই আপনাদের জন্য এই কোর্স না, আপনারা হচ্ছে অবশ্যই ইগনোর করতে পারেন। বাট যারা হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে জানেন বা হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে জানেন, তাদের জন্য এটা অবশ্যই অবশ্যই বেনিফিটেড হবে। এই অ্যামাউন্টটা আপনার আস্তে আস্তে গিয়ে হচ্ছে 1 লাখ পর্যন্ত ঠেকবে। যদি আপনার হচ্ছে প্রতিদিন 3টা করে সেল হয়, তাহলে আপনি চিন্তা করেন আপনার হচ্ছে কত টাকা আসে। হ্যাঁ, 3টা করে সেল হইলে আপনার হচ্ছে প্রায় 90-95 হাজার টাকা পর্যন্ত আসে। এখন আমাকে বলতে পারেন যে ভাই আপনি কেন করতেছেন না? হ্যাঁ, আমি অলরেডি শুরু করছি, আমি হচ্ছে এই জিনিসটা অলরেডি নিয়ে কনসার্ন, আমি অলরেডি শুরু করছি। আমার টার্গেট হচ্ছে আগামী 1 বছরে 50টা বা 60টা পর্যন্ত টেমপ্লেট অ্যাপ্রুভ করা ইনশাল্লাহ। সো আমি যেহেতু এই জিনিসটা পারছি, অবশ্যই আপনারা পারবেন। আমি যে একা করবো বিষয়টা এরকম না, আপনাদেরকে নিয়েই করতে যাচ্ছি। আমি অলরেডি HTML রিঅ্যাক্ট নেক্সট.js এর উপর কোর্স দিয়েছি আপনাদের, এবং সেটা থেকে হচ্ছে থিম ফরেস্টে অলরেডি স্টুডেন্টরা হচ্ছে টেমপ্লেট অ্যাপ করতেছে এবং সেল করতে পারতেছে। সো এই জিনিসটা যদি আমি করতে পারলাম, আমি যেহেতু বুঝতে পারতেছি যে বাংলাদেশে এই জিনিসটা এখন পর্যন্ত নাই, সো আমি নিজ উদ্যোগে হচ্ছে আপনাদেরকে মিনিমাম একটা প্রাইসে আপনাদেরকে এই জিনিসটা দেওয়ার ট্রাই করব, যেন আপনারা হচ্ছে এই জিনিসটা থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারেন। সো এখন চলেন হচ্ছে আমরা এই যে বিষয়টা যে বললাম, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে নেবেন আমি জানি না। ওই যে বললাম, যারা হচ্ছে আজকে কোর্স শিখে বা কোর্স করে পরের দিনই ইনকাম করতে চাই, তাদের জন্য আসলে এই বিষয়টা না। যারা টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে চান এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চান এবং ফোকাস থাকে হচ্ছে লং টার্ম একটা কাজের উপর, হ্যাঁ, এবং লং টার্ম একটা রেজাল্টের উপর ফোকাস থাকে, তারা এই জিনিসটা খুব ভালোভাবে কিন্তু করতে পারবেন। ওকে, সো এখন চলুন হচ্ছে আমরা এই যে বিষয়টা যে দেখলাম, এটা আসলে কিভাবে করতে হয় বা টেমপ্লেট কি ডিজাইনটা আসলে কি, হ্যাঁ, এটা আসলে কিসের উপরে কাজ করে। টেমপ্লেট কি ডিজাইনটা আসলে কাজ করে আপনার ওয়ার্ডপ্রেসের উপর। এখন ওয়ার্ডপ্রেস একটা পপুলার CMS, এটা তো আমরা সবাই জানি। যারা ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর নিয়ে কাজ করেন তারা এই জিনিসগুলো জানেন। ওকে, আর যারা হচ্ছে ফিগমা ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই, মানে কি বলবো, এটাতে খুবই ভালো একটা বেনিফিট হবে যদি আপনারা এই টেমপ্লেট ডিজাইনটা নিয়ে কাজ করতে পারেন। সো আমি অবশ্যই হচ্ছে, আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই বলবো যে এই জিনিসটা নিয়ে একটু ট্রাই করে দেখেন, কারণ আপনারা যদি অলরেডি UI নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা অবশ্যই অনেক সহজ হবে। আর যারা হচ্ছে কোড দেখে ভয় পান, কোড করতে চান না, বাট ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে হচ্ছে কিছু একটা করতে চান, থিম ফরেস্ট থেকে আর্নিং করতে চান, পেসিফিক একটা আর্নিং জেনারেট করতে চান, তারা ওই জিনিসটা দেখতে পারেন। সো এখানে
ওয়ার্ডপ্রেস এই জিনিসগুলো তো আমি হচ্ছে বিস্তারিত কোর্সে দেখাবো, বাট এখন এইখানে সবকিছু আলোচনা করতেছি না। কেন করতেছি না? কারণ হচ্ছে এটা এখন তো জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও। হ্যাঁ, সো আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পারতেছি এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এবং এইটা হচ্ছে আমাদের এই থিমটা। হ্যাঁ, এই থিমটা অলরেডি আমরা এখান থেকে ডেভেলপমেন্ট করে থিম ফরেস্টে অ্যাপ্রুভও করতে পারছি। এখানে আপনি যদি পেজেসের মধ্যে আসেন, পেজ কোথায়, পেজেসের মধ্যে আসেন, দেখেন এখানে প্রতিটা পেজ এলিমেন্টরের মাধ্যমে হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করে তৈরি করা হয়েছে। আপনি হোমের মধ্যে আসেন, এখানে এডিট উইথ এলিমেন্টরে যান, এখানে আপনারা তো এই জিনিসটা পাবেন না, জাস্ট হচ্ছে আপনারা দেখায় আপনাদেরকে দেখেন। সো এখানে প্রতিটা জিনিস কতটা ইজি। শুধুমাত্র আপনাদেরকে কি করতে হবে, এই যে এই ধরনের ডিজাইনগুলা বা বিভিন্ন ধরনের ডিজাইন আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি বিস্তারিত করছি, আলোচনা করব। বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে হবে, দেখে জাস্ট আপনি যদি একটা ফিগমাতে স্ক্র্যাচ করতে পারেন, ওই স্ক্র্যাচটা দেখে দেখে ডিজাইনটা করবেন, অথবা আপনি ডিরেক্ট হচ্ছে এখানে এসে ডিজাইনটা করতে পারেন। দেখেন এখানে এই যে একটা পার্ট, হ্যাঁ এই যে একটা পার্ট, এখানে প্রতিটা পার্ট কিন্তু এক একটা কম্পোনেন্ট। ওকে, এই যে প্রতিটা পার্ট, এখানে প্রতিটা পার্ট ক্লায়েন্ট হচ্ছে ওর ইচ্ছা মতো এখান থেকে কি করতে পারবে, জাস্ট এডিট করতে পারবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এখানে যে টেক্সট সব কিছু এখানে দেওয়া আছে, সব কিছুই ডাইনামিক। সো এই বিষয়গুলো আমি হচ্ছে আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আমার এই যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন এখানে, এই পুরো ওয়েবসাইটটা আমি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ডিজাইন করে শিখাবো ফার্স্টে। হ্যাঁ, পুরো ওয়েবসাইটে আমি এখান থেকে প্রায় 10টার মতো পেজ আছে। আপনি যদি এখানে 404 পেজটা দেখেন, এটাও পাবেন। এই যে এখানে 404 পেজ আছে, কন্ট্যাক্ট পেজও আছে এবং এগুলো সব ডাইনামিক। আপনি যদি এখানে দেন, দেখেন প্রতিটা স্টেপ এখানে যদি হচ্ছে দেন, কোনো কিছু ডাটা দেন, সাবমিট দেন, দেখেন এই যে এখান থেকে ডাটা চলে গেছে। সো প্রতিটা স্টেপই এখান থেকে ডাইনামিক। আপনি যদি অ্যাবাউট আসে আসেন, এখানে দেখতে পারেন একটা পেজ, এখানে ইমেল, সাবস্ক্রাইব ইমেল আছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ডাইনামিক। সো প্রতিটা জিনিস আমি হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখাবো। আপনি হচ্ছে এখানে প্রজেক্ট ডিটেলসে আসেন, প্রজেক্ট সিঙ্গেল বা প্রজেক্ট ডিটেলসে প্রতিটা পেজ আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। এবং এইগুলা হচ্ছে কিভাবে আপনি থিম ফরেস্টে আপলোডের জন্য একদম রেডি করবেন, স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস আমি হচ্ছে এখান থেকে দেখাবো। এখন এখানে আসলে কিছু রেস্ট্রিকশন আছে, যেহেতু আমরা ফ্রি জিনিসটা ইউজ করব, আমরা এলিমেন্টর প্রো কিন্তু ইউজ করব না। কেন ইউজ করব না? কারণ ক্লায়েন্ট হচ্ছে এই ধরনের ক্লায়েন্টগুলা কিরকম, যে আপনার হচ্ছে ইজি টু ইউজ বা এরকম কিছু খুঁজে তারা। হ্যাঁ, যেন আমি জাস্ট হচ্ছে আমার একটা এজেন্সি আছে, জাস্ট আমি হচ্ছে এখান থেকে কিছু আমার কন্টেন্ট দিয়ে জাস্ট আপলোড দিয়ে দেবো। ওরা আসলে খুব বড় বাজেটের কোনো কিছু করে না। সো ওরাই হচ্ছে আপনার এই টেমপ্লেটগুলো কিটগুলো বাই করে থাকে আর কি। সো এখান থেকে আমি হচ্ছে পুরো ওয়েবসাইটে আপনাদেরকে ডিজাইন করে শিখাবো এবং এটা হচ্ছে কিভাবে থিম ফরেস্টে আপলোড করবেন এবং সেল জেনারেট করবেন, এই জিনিসগুলো A to Z সব কিছু হচ্ছে আপনাদেরকে আমি আমার এই কমপ্লিট এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন যে কোর্সটা, থিম ফরেস্ট রিলেটেড, থিম ফরেস্ট অ্যাপ্রুভ যে কোর্সটা, এখানে হচ্ছে আমি একদম ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে শিখাবো, যেন এখান থেকে হচ্ছে আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন। সেই বিষয়ে হচ্ছে আমি আপনাদেরকে গাইডলাইন দিব এবং লাইফ টাইম সাপোর্ট তো অবশ্যই পাবেন ইনশাল্লাহ। যেখানে আপনারা হচ্ছে আটকে যাবেন, সেখানে আমার থেকে হচ্ছে সাপোর্ট পাবেন। হ্যাঁ, সাপোর্টের সাথে সাথে হচ্ছে আপনারা যখন থিম ফরেস্টে কাজ করতে যাবেন, কাজ করতে গিয়ে যখন আইটেম রিজেক্ট হবে বা সেটাকে কি করা যেতে পারে, আপনার যদি সফট রিজেক্ট আসে, সেই সফট রিজেক্টটা কিভাবে হচ্ছে আপনি আবার হচ্ছে ঠিকঠাক করে রিসাবমিট করবেন, এই সব কিছু তো আমি কোর্সেই দেখায় দিব, বাট সাপোর্টেও আপনারা হচ্ছে পাবেন। যদি কোর্সের বাহির থেকে কোথাও কোনো জায়গায় আটকে যান, সাপোর্টের প্রয়োজন হয়, সেই জিনিসটাও কিন্তু আমি আপনাদেরকে এখানে পুরো কোর্সে দিব, যেটা অলরেডি আমি আমার হচ্ছে HTML রিঅ্যাক্ট নেক্সট যে কোর্সটা আছে সেখানে কিন্তু হচ্ছে দিয়ে আসতেছি। সো যারা হচ্ছে ইন্টারেস্টেড, এরকম একটা কোর্সের ব্যাপারে আগ্রহী ছিলেন বা অনেকদিন ধরে রিসোর্স খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনারা এখন আমার কোর্সেই পাবেন ইনশাল্লাহ। খুব দ্রুত এনরোল করে ফেলেন, আজকে থেকে হচ্ছে আমাদের এটার লঞ্চ শুরু হইলো। সো আস্তে আস্তে ভিডিওগুলো আসতে শুরু করবে এবং আমি হচ্ছে এখন থেকে আমার পুরো কোর্সটাকে রেকর্ড করা শুরু করতেছি। এখন এইটা জাস্ট হচ্ছে আমি পাবলিশ করে দিব, এটা জাস্ট মানুষের জানার জন্য। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।